আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঝগড়া করা ভালো না এর আরবি অর্থ জিনজাল মাফি কয়েস। এখানে জিনজাল অর্থ ঝগড়া, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। জিনজাল মাফি কয়েস, ঝগড়া করা ভালো না। ঝগড়া করো না এর আরবি অর্থ মাফি জিনজাল। এখানে জিনজাল অর্থ ঝগড়া করা, মাফি অর্থ না। মাফি জিনজাল, ঝগড়া করো না। আমার কথা সোজা এর আরবি অর্থ আনা কাল্লাম সিদা। এখানে আনা অর্থ আমার, কাল্লাম অর্থ কথা, সিদা অর্থ সোজা। আনা কাল্লাম সিদা, আমার কথা সোজা। চুপ থাকো তুমি এর আরবি অর্থ উচকুত ইনতা। এখানে উচকুত অর্থ চুপ থাকা, ইনতা অর্থ তুমি। উচকুত ইনতা, চুপ থাকো তুমি। কাছে আসিস না এর আরবি অর্থ মাই ইজি গেরিব। এখানে ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ না আসা, গেরিব অর্থ কাছে। মাই ইজি গেরিব, কাছে আসিস না। তুমি অনেক সমস্যা এর আরবি অর্থ ইনতা ওয়াজেদ মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াজেদ অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা ওয়াজেদ মুশকিলা, তুমি অনেক সমস্যা। আমি দুর্বল, আমি অসুস্থ এর আরবি অর্থ আনা তাবান আনা মারিদ। এখানে আনা অর্থ আমি, তাবান অর্থ দুর্বল, মারিদ অর্থ অসুস্থ। আনা তাবান আনা মারিদ, আমি দুর্বল, আমি অসুস্থ। অবশ্যই ঔষধ লাগবে এর আরবি অর্থ আবগা দাওয়া লাজিম। এখানে আবগা অর্থ লাগবে বা দরকার, দাওয়া অর্থ ঔষধ, লাজিম অর্থ অবশ্যই। আবগা দাওয়া লাজিম, অবশ্যই ওষুধ লাগবে। আমার শরীর খুব ব্যথা করছে এর আরবি অর্থ আনা জিসম জিয়াদা আওয়ার। এখানে আনা অর্থ আমার, জিসম অর্থ শরীর, জিয়াদা অর্থ খুব, আওয়ার অর্থ ব্যথা। আনা জিসম জিয়াদা আওয়ার, আমার শরীর খুব ব্যথা করছে। আমি একটু এখানে বসি এর আরবি অর্থ আনা শোয়াইয়া ইজলিশ হিনা। এখানে আনা অর্থ আমি, শোয়াইয়া অর্থ একটু, ইজলিশ অর্থ বসি, হিনা অর্থ এখানে। আনা শোয়াইয়া ইজলিশ হিনা, আমি একটু এখানে বসি। গাড়ি আসলে চলে যাব এর আরবি অর্থ সাইয়ারা ইজি বাদেন রো। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, ইজি অর্থ আসলে, বাদেন অর্থ পরে, রুহ অর্থ যাওয়া। সাইয়ারা ইজি বাদেন রো, গাড়ি আসলে চলে যাব। তুমি কোথায় কাজ করো এর আরবি অর্থ ইনতা ওয়েন শোগল। এখানে ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, শোগল অর্থ কাজ করা। ইনতা ওয়েন শোগল, তুমি কোথায় কাজ করো। তুমি খাও নাই এর আরবি অর্থ ইনতা মাফি আক্কেল। এখানে ইনতা অর্থ তুমি, আক্কেল অর্থ খাওয়া, মাফি অর্থ নাই। ইনতা মাফি আক্কেল, তুমি খাও নাই। এটা আমার পাইনি এর আরবি অর্থ হাদা আনা মো হাতছেল। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মো হাতছেল অর্থ না পাওয়া। হাদা আনা মো হাতছেল, এটা আমার পাইনি। আমি এখন যাব না এর আরবি অর্থ আনা মাফি রুহ আলহিন। এখানে আনা অর্থ আমি, মাফি রুহ অর্থ যাব না, আলহিন অর্থ এখন। আনা মাফি রুহ আলহিন, আমি এখন যাব না। আমি আগামীকাল যাব
এর আরবি অর্থ আনা রুহ বুকরা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, বুকরা অর্থ আগামীকাল। আনা রুহ বুকরা, আমি আগামীকাল যাব। আমি তাকে বলেছি। এর আরবি অর্থ আনা কাল্লাম হুয়া। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলা, হুয়া অর্থ সে বা তাকে। আনা কাল্লাম হুয়া, আমি তাকে বলেছি। সে আমাকে বলে নাই। এর আরবি অর্থ হুয়া মু কাল্লাম আনা। এখানে হুয়া অর্থ সে, মু কাল্লাম অর্থ বলে নাই, আনা অর্থ আমাকে। হুয়া মু কাল্লাম আনা, সে আমাকে বলে নাই। সত্যি আমি শুনেছি। এর আরবি অর্থ ওয়াল্লাহি আনা ইসমা। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, আনা অর্থ আমি, ইসমা অর্থ শোনা। ওয়াল্লাহি আনা ইসমা, সত্যি আমি শুনেছি। আমি শুনিনি কি বলেছে। এর আরবি অর্থ আনা মা ইসমা এশ কাল্লাম। এখানে আনা অর্থ আমি, মা ইসমা অর্থ শুনিনি, এশ কাল্লাম অর্থ কি বলেছে। আনা মা ইসমা এশ কাল্লাম, আমি শুনিনি কি বলেছে। কেন ঘুমাচ্ছ, এটা তোমার বাসা। এর আরবি অর্থ লেশ নুম হাদা বেত ইনতা। এখানে লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুমানো, হাদা অর্থ এটা, বেত অর্থ বাসা, ইনতা অর্থ তোমার। লেশ নুম হাদা বেত ইনতা, কেন ঘুমাচ্ছ, এটা তোমার বাসা। কাজে যাও, পরে ঘুম। এর আরবি অর্থ রুহ সুগল বাদের নুম। এখানে রুহ অর্থ যাও, সুগল অর্থ কাজে, বাদেন অর্থ পরে, নুম অর্থ ঘুম। রুহ সুগল বাদের নুম, কাজে যাও পরে ঘুম। বস 1 মাস শেষ। এর আরবি অর্থ মুদির ওয়াহেদ শাহর খালাস। এখানে মুদির অর্থ বস, ওয়াহেদ অর্থ 1, শাহর অর্থ মাস, খালাস অর্থ শেষ। মুদির ওয়াহেদ শাহর খালাস, বস 1 মাস শেষ। আমার বেতন দাও। এর আরবি অর্থ হাগ্গি রাতিব জিব। এখানে হাগ্গি অর্থ আমার, রাতিব অর্থ বেতন, জিব অর্থ দাও। হাগ্গি রাতিব জিব, আমার বেতন দাও। আমার রুমে আসো। এর আরবি অর্থ তা আল হাগ্গি গুরফা। এখানে তা আল অর্থ আসো, হাগ্গি অর্থ আমার, গুরফা অর্থ রুমে। তা আল হাগ্গি গুরফা, আমার রুমে আসো।